এখন আমার কাছে খুচরো নেই, যা পরে আসবি, যা 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 সব সময়। আচ্ছা ঠিক আছে, চল আমি বাজারে যাচ্ছি, যদি খুচরো হয় দেবো। সকালে কার মুখ দেখে উঠিছি রে, এ তো একদম ঝুনো মাল। কি হবে তো, কুড়িয়ে পেয়েছি তো, কুড়িয়ে পাওয়ার জিনিস যে পাবে তার, তুমি বেশি জ্ঞান দিতে আসো না। না গো দাদু, পরের জিনিস হাত দিতে নেই, পরের জিনিস বিয়ের পরে দাবি করলে সে মুসলমানের অন্তর্ভুক্ত নয়। এ সারাকে মাদ্রাসায় ভর্তি করে সর্বনাশ হয়ে গেছে তো, সবার যখন তখন খালি মশলা দিচ্ছে। চল চল বকিস না, চল। আমি মেয়েটা হতেন সবসময় ব্যস্ত আছি। এই তো ও বাজারের ব্যাগটা ধরে দিল, যাচ্ছি এখন। আবার ও ও এ তো গভীর জানজারে। হ্যালো, ওই সত্য সত্য দেখি পড়া যে সত্য সর। ওরে বাপ রে বাপ, নারকেল, আমার 500 টাকা পেয়ে গেলাম, কপালটা তো যে খুলে গেল রে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি হলো দাদু? পকেটে ফুললে, আবার দেখছি বগলে নারকেল। কই না তো, কুছ কালা है। কই না তো, কিছু না তো। না বললে তো হবে না, এক্ষুনি দেখলাম কি ঘুরালে। সব সময় তুমি আমাদেরকে জ্ঞান দাও, এখন যে বলে কই না তো। হাদিস শরীফের মধ্যে কি আছে জানো? মানিদ্দা মালাহু ফালাইসা মিন্না। অর্থ, যে ব্যক্তি অপর জিনিসকে নিজে দাবি করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। ও তোরা দুনিয়াতে পড়িস না, খুব শিখে গিয়েছিস। আমার নাতিও মাদ্রাসায় পড়ে। হ্যাঁ তাঁরা, এই নাতি, এদেরকে 2-4টে প্রশ্ন জিজ্ঞেস করতো, দেখি কিরম তারা পারে। তুমি বলো তো দেখি, হাদিস নম্বর 1। হাদিস নাম্বার 1, ঈমান সম্পর্কিত। আদ-দ্বীন ইসুল, অর্থ দিন খুব সহজ। বলো তো দেখি হাদিস নম্বর 2। হাদিস নাম্বার 2, ইবাদত সম্পর্কিত। মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ নামাজ বেহেশতের চাবি। বলো তো দেখি হাদিস নম্বর 3। হাদিস নাম্বার 3, লেনদেন সম্পর্কিত। মান ওয়াস্তা ফালাইসা মিন্না, অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। বলো তো দেখি হাদিস নম্বর 4। হাদিস নাম্বার 4, সামাজিকতা সম্পর্কিত। আসসালামু ক্বাবলাল কালাম, অর্থ কথা বলার পূর্বে সালাম করো। বলো তো দেখি হাদিস নম্বর 5। হাদিস নাম্বার 5, আচার আচরণ সম্পর্কিত। আলাইকুম বিসসিদক, অর্থ সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য। দাদু, এদের বেশি ঘাটাওনি, সব ঠিকঠাক বলছে। তুই থাম না, ওইটাকে জিজ্ঞেস কর না, ওইটা বেশ চুপচাপ আছে। কোন না, কোন মনে হচ্ছে পারবে না, তুই কোন না। হাদিস নম্বর 6। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বলো তো দেখি হাদিস নম্বর 7। হাদিস নাম্বার 7, ইবাদত সম্পর্কিত। আত-তুহুর শাতরুল ঈমান, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। বলো তো দেখি হাদিস নম্বর 8। হাদিস নাম্বার 8, লেনদেন সম্পর্কিত। মানিন তাবানু বাতাল ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি কোনো জিনিস নিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। বলো তো দেখি হাদিস নম্বর 9। হাদিস নাম্বার 9, সামাজিকতা সম্পর্কিত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। বলো তো দেখি হাদিস নম্বর 10। হাদিস নাম্বার 10, আচার আচরণ সম্পর্কিত। ইজতানিবুল গযব, অর্থ রাগ থেকে দূরে থাকো। দাদু, এটা সব ঠিকঠাক বলে দিল, নামটা সামলাও। তুই ঠিকই বলেছিস, সত্যি বাবু তোমরা খুব সুন্দর বলেছো। তোমাদের এই কথাগুলো শুনে
আমার অনেক বড় জ্ঞান শিক্ষা হয়ে গেল। আল্লাহ আমাকে মাফ করুক। যার টাকা তাকে ফেরত দিয়ে দেবো, নয় মাদ্রাসায় দিয়ে দেবো, আর যাদের গাছের নারকেল তাদেরও দিয়ে দেবো। আচ্ছা বাবু, তোমরা দুনিয়াতে পড়ো তো, একটা সুন্দর করে হাম বলে শোনাও তো দেখি। ছন্দ